পেতে মন চাবে কিনা, এটা হলো প্রশ্ন। এই বিষয়টা বুঝবার জন্য আমি একটু অন্য একটা আলোচনার অবতারণা করি, যেন সহজে বিষয়টা বোঝা যায়। আল্লাহ পাক জান্নাতে প্রত্যেক জান্নাতীকে 6 নবীর 6টা বৈশিষ্ট্য দান করবেন। সৈয়দুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তুল এবং আরজ দান করবেন। আদম আলাইহিস সালামের মতো দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ সবচেয়ে সুন্দর কাঠামো আল্লাহ পাক তাকে দান করবেন। যে জান্নাতে যাবে সে ট্যাবলেট হবে না, কোনো ট্যাবলেট জান্নাতে গিয়ে ট্যাবলেট থাকবে না, সবাই সেখানে ক্যাপসুল হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে। আদম আলাইহিস সালাম কতটুকু লম্বা ছিলেন? যে 60 জিরা। মুসনাদে আহমদের মধ্যে সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, কানা তুলু আদামা 60 যিরাআন ফি 7 আযরুইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দৈর্ঘ্য ছিল 60 যিরা আর প্রস্থ ছিল 7 যিরা, 60 and 7। এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য। জিরা মানে কি? জিরা এর একটা অর্থ আরবিতে ব্যবহার হয়, সেটা হলো হাত। এক জিরা মানে এক হাত। তো এই অর্থে 60 জিরা মানে 60 হাত, আর 7 জিরা মানে চওড়া 7 হাত। আবার জিরায়ের আরেকটা অর্থ আরবিতে প্রচলিত রয়েছে, সেটা হলো গজ। গজ কয় হাতে হয়? তাহলে 60 জিরা মানে 107 জিরা মানে 14 হাত। এটা হলো জিরায়ের অর্থ কোনটা নেওয়া হবে সেটার উপর ভিত্তি করে। তো কালিল কাসির কাসিরের ভিতরে থাকে, কমটা বেশির ভিতরে তো এমনি বিদ্যমান থাকে। সেই হিসাবে নিদেন পক্ষে কত হাত লম্বা ছিলেন? 60 হাত। আর যদি জিরায়ের অর্থ গজ ধরা হয় তাহলে কত হবে? 120 হাত। 120 হাত মানে 180 ফুট, তার মানে 18 তালা। আর যদি 60 জিরা মানে 60 হাত ধরে, তাহলে 90 ফুট মানে 9 তালা। বেশি লম্বা ছিলেন না আদম আলাইহিস সালাম? কয় তালা লম্বা ছিল? 9 তালা লম্বা। 9 তালা লম্বা, 10.5 ফুট চওড়া, মানে 1 তালা চওড়া। কি সুন্দর কাঠামো ছিল! যে কাঠামোর প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে যে আমি তৈরি করেছি সবচেয়ে সুপার, সুন্দর, চমৎকার, উত্তম স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি। খালাকাহুল্লাহু বিয়াদিহি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি করেছেন। যেটাকে আল্লাহ পাক নিজে নিখুঁতভাবে, নিপুণভাবে তৈরি করেছেন, তার কাঠামোটা কেমন হতে পারে? আমি আপনি যদি জান্নাতে কোয়ালিফাইড হতে পারি না, তো তাহলে আমাকে আপনাকে আদম আলাইহিস সালামের মতো কাঠামো দান করা হবে। দুনিয়াতে দেখবেন কিছু ইঁচড়ে পাকা গবেষক আছে, যারা কোরআন হাদিসের তুলনা করে তার যুক্তি দিয়ে। অর্থাৎ কোরআন হাদিসের কোনো কথা যদি তার যুক্তির সাথে মিলে তাহলে বলে ঠিক আছে, তার যুক্তির সাথে না মিললে বলবে এটা জাল, জয়ী, মুখস্থ করা আছে। চাই সেটা বুখারী মুসলিমের হাদিস হোক,
চাই ইমাম বুখারী, ইমাম মুসলিমের সরাসরি কেন্দ্রীয় ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নিজে সেই হাদিসখানা উপযুক্ত মনে করে নিয়ে আসেন, তারপরও তার মন মতো হয় নাই, সে বলে দিবে কি জাল। ভাই জালটা কেন হলো? ওই যে যুক্তির সাথে মিলল না, এটা কোনো কথা? যদি 60 হাত লম্বা আমরা ধরি বা 120 হাত লম্বা ধরি, আর আমরা কেন 120 হাত লম্বা না? তো কেউ বলবে যে ওটা তো আস্তে আস্তে কালের পরিক্রমায় মানুষ ছোট হয়েছে, কমেছে। তাহলে সে এখন একটা প্রশ্ন করবে, নিজেই প্রশ্ন করবে, নিজেই আবার উত্তর দিবে, নিজেই আবার পাল্টা প্রশ্ন করবে, কাফিয়াওয়ালার মতো। মানে যে তাহরিরের ছটফট আছে না, ফাইন কি রুজিবা আনু, ফাইন কি রুজিবা আনু, ওই আর কি কাফিয়ার সরা তাহরিরের ছটফট সম্ভব। তো ওইরকম আর কি, সে নিজেই প্রশ্ন করছে যে মানুষ তাহলে এখন এত লম্বা না কেন? সে নিজেই উত্তর দিচ্ছে, কারণ আস্তে আস্তে মানুষের দৈর্ঘ্য কমেছে। যদি এটা ঠিক হয় তাহলে 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাইট, সাহাবায়ে কেরামের যে হাইট, সেই হাইট থেকে দীর্ঘ 1400 বছরের মধ্যে এক এক বছরে যদি গড়ে 1 ইঞ্চি করেও কমতো, মানে 100 বছরে যদি গড়ে 1 ইঞ্চি করেও কমে, তারপরে তো এখনকার স্ট্যান্ডার্ড সাইজ কতটুকু হয়ে যাবে? 14 ইঞ্চি কমে যাবে। কিন্তু দেখা যায় বর্তমানে আরবের যে সাইজ, আরবদের সাইজ বা আকৃতি দৈর্ঘ্য, সেটা নবীজি এবং সাহাবীদের যে দৈর্ঘ্য ছিল সেরকম, কমে তো নাই। এখন কেন কমলো না? তা কমতে কমতে তো এই জমানায় 1 হাত 2 হাত হওয়ার কথা। হুজুর আছে তো 26 ইঞ্চি বক্তা আছে, পোস্টারে লিখে দেয় হযরত মাওলানা অমুক শিশু বক্তা 26 ইঞ্চি। মানে একটা লোককে অপমান করার আর কোনো জায়গা নাই, পোস্টারে অপমান করতে হবে তাই। এটা তো ব্যতিক্রম। আর মাহফিলওয়ালারাও এমন সব লোককে দাওয়াত দেয়, সেখানে ওয়াজ নসিহতের পরিবর্তে উদ্দেশ্য থাকে একটা সমাগম হবে, আর মাহফিলের মঞ্চটাকে বানানো হয়েছে সার্কাস গ্রাউন্ড। আমাদের এখানে 26 ইঞ্চি হুজুর আছে, আমাদের এখানে 28 ইঞ্চি হুজুর আছে, না 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 উনি 36 ইঞ্চি, এরকম করে বাকায়দা কি চলে, আলোচনা চলে। আল্লাহ পাক আমাদের মাহফিলগুলোকে সুন্দর করবার, সুষ্ঠু করবার তৌফিক দান করেন। এগুলো যেন হেদায়েতের প্রচার প্রসারের জায়গা হয়, আমলের আগ্রহ তৈরি করবার জায়গা হয়, সার্কাস আর বিনোদনের পরিবর্তে। আয়োজক, আলোচক, শ্রোতা সকলকে আল্লাহ পাক সেই তৌফিক নসিব করেন। বড় মুসিবতের ভিতর দিয়ে দেওয়া যাচ্ছে। তো প্রশ্ন হলো, নবীজির জমানা থেকে তাহলে এখন কেন ছোট হয় না? আদম আলাইহিস সালামের আমল থেকে ছোট হতে 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 যদি নবীজি পর্যন্ত অট্টক এসে থাকে, তাহলে নবীজি থেকে এই পর্যন্ত যে আমরা কবর পাই, কই এখানে এত ছোট হয় না কেন? প্রশ্নটা বাহ্যিকভাবে যুক্তিসঙ্গত না? অত্যন্ত যৌক্তিক প্রশ্ন। কিন্তু যেহেতু নবীজির পরিষ্কার হাদিসের সাথে সাংঘর্ষিক এবং বিরোধী, তার মানে বুঝতে হবে এই যুক্তি যতই সুন্দর হোক না কেন আসলে শয়তানের পাপ। এটা কোনো যুক্তিই না। নবী রাসূলের কথার সাথে যদি কারো যুক্তির সংঘর্ষ হয়, কারো যুক্তি যদি নবী রাসূলের বাণীর বিপরীত হয়, তাহলে বুঝতে হবে নবী রাসূলের কথার ভিতরে কোনো ভুল নাই, যুক্তিকে দাঁড় করাবার যে স্ট্যান্ড গুলো আছে সেগুলোর ভিতরে কোথাও মিস্টেক হচ্ছে, ভুল হচ্ছে। যুক্তি সঠিক ধারায় যাচ্ছে না, বরং ভুল ধারায় যুক্তি প্রবাহিত হচ্ছে। এজন্য কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ হচ্ছে। নবীজি বলছেন কয় জেরা? আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য কত জেরা ছিল? 60 জেরা। বর্তমানে ইঞ্চিড়ে পাকা ইউটিউবে বসে বসে বয়ান করেন। হ্যাঁ, আবার এদের এই গবেষণা শুনে আমাদের মধ্যে অনেকে আবার বলে
অনেক জানি, নলেজেবল পার্সন, কথা বলে, কাউকে ছাড়েন না, উনি সবাইকে ধরে। মানে যে সার্টিফিকেট দিচ্ছে সে আরো বড় গাধা। এই যে কাজ করে, যখনই দেখবেন কেউ কোরআন সুন্নাহর বিপরীতে কোন যুক্তির ভিত্তিতে কি করছে, কোনো কিছু দাঁড় করাচ্ছে, এই লোক যত সুন্দর যুক্তি দেখ না কেন, সাথে সাথে ওইখান থেকে ইউ টার্ন নিয়ে যত গতি আছে তুমুল গতিতে ওইখান থেকে পালাবে। কারণ এর সাথে শয়তানের ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। শয়তান নিয়েও আল্লাহ পাকের আদেশের বিপরীতে একটা যুক্তি দাঁড় করিয়েছিল, আনা খায়রুম মিন, আমি হচ্ছে ভালো, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আগুন ওপরে যায়, আর বেটা মাটি দিয়ে বানিয়েছেন, ওপরে মারলে নিচে পড়ে, তো যে ঊর্ধ্বে যায় সে উত্তম, যে নিম্নে যায় সে নিম্নগামী, সে হলো অনুত্তম। অতএব উত্তম অধমকে কেন চেষ্টা করবে? কি সুন্দর যুক্তি। সাগরের উপরে ফটকা হয় না? বৃষ্টি পড়লে ফটকা হয়, কয় কোটি টাকা দাম? ধরেন না কেন, এক এক ফটকা কয় টাকা? স্থায়িত্ব কতটুকু? অথচ মুক্তা যেটা আছে সেটা কোথায় থাকে? নদীর সাগরের উপরে ভেসে থাকে না সাগরের একদম তলদেশে বটম অফ সিতে গিয়ে বসে থাকে? উপরে থাকলে উত্তম, নিচে থাকলে অধম। তাই যদি হতো তাহলে মুক্তা অধম হতো, ফটকা উত্তম হতো। এই মানদণ্ডই ভুল। কিন্তু ইবলিসের কথায় প্রথমেই কেউ বিভ্রান্ত হয়ে যেতে পারে। হযরত আল্লামা মহিউদ্দিন ইবনুল আরবী রাহমাতুল্লাহ আলাইহি শয়তানের এই যুক্তিকে 15টা দলিল দিয়ে খণ্ডন করেছেন। আর আল্লাহ পাক শয়তানের যুক্তির উত্তরই দেন না, গাঁটটা ধরে একদম বের করে দিয়েছেন। গ্রামে বলে গেড়ি দিয়ে বের করে দিচ্ছে, ভদ্র ভাষায় বলে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিচ্ছে। যাবে না তখরুজ, বেরো, ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, যাবে নিয়ে যা। কোন উত্তরই দেন নাই আল্লাহ তাআলা। কেন? আমি কেন উত্তর দিব? তুই যার সমালোচনা করেছিস তার কোনা টোনা যেগুলো আসবে ছেলে পেলে, ওরাই তোকে দেখবি উত্তরটা কেমন দেয়। ইবনুল আরবী 15 দলিল দিয়ে তার উত্তর দিয়ে দিছে। ব্যাটিং এমন করা করছে, প্যাভিলিয়ন পার হয়ে গেছে, শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কারো যুক্তি, কোন ব্যক্তির কথা যদি দেখেন সে যুক্তির উপরে ভিত্তি করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাহলে বুঝতে হবে এর সাথে শয়তানের ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। সে দেখতে যত সুন্দরী হোক না কেন, যত চমৎকার কথাই বলুক না কেন, এ গবেষক নয়, এ গোভেষক, অর্ধশিক্ষিত গাধা। আধা শিক্ষিত গাধা বলে না, আধা শিক্ষিত গাধা, এর থেকে দূরে থাকতে হবে, নাহলে বিপদ আছে। ইমান নিয়ে টানাটানি পড়বে এক সময়। নবীজি বলছেন 60 হাত লম্বা, 60 জেরা লম্বা। এটার অর্থ হয় 60 হাত হবে, নয়তো 120 হাত হবে, যাই হোক না কেন। আর সে বলে এত লম্বা হয়, এটা যুক্তিতে ধরে না, তাই গাঁজাগুলি কথা। তো কার কথা বাদ দিব, নবীজিটা না ওরটা? বুঝাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আসেন তো দেখি একটু আমরা অন্য দিক থেকে তার এই যুক্তিটাকে একটু হিসাব কিতাব করি। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসেন কত বছর হায়াত নিয়ে এসেছিলেন জানা আছে? 1000 বছর। কত বছর? 1000 বছর। এবং আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন, এক্সেপশনালি জানিয়ে দিয়েছেন তোমার হায়াত কত? 1000 বছর। এর ভিতরে আবার মজার ঘটনাও ঘটেছে। একবার আদম আলাইহিস সালামের সামনে তার সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ জারারি রূপে কি করেছেন? যুররিয়া, ছোট ছোট প্রাণীর আকারে দেখিয়েছেন। দেখার পরে এদের ভিতরে খুব উজ্জ্বল সুন্দর একজনকে দেখেছেন উনি, চেহারাটা বড় মায়াবী, দেখে ওনার খুব মায়া হয়েছে। আল্লাহ আমার এই বাচ্চাটার বয়স কত? ওরা বলেছেন এত, দেওয়া হোক। আদম আলাইহিস সালাম, আল্লাহ আমার তো 1000 বছর, 50 বছর দিয়ে দেন। এটা দিয়ে দিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালামকে, তো 50 বছর আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন রয়েছে কত? 950 বছর পরে আজরাইল আলাইহিস সালাম এসেছেন, এসে দেখা করেছেন, সালাম দিয়েছেন, সময় তো হয়ে গেছে, হযরত যেতে তো হয়।
কারণ আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সাথে যেভাবে দেখা করবেন, নবীদের সাথে সাক্ষাৎ ওইভাবে না। ওখানে এসে অনুমতি নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জান কবজের জন্য হযরত আজরাইল এসেছিলেন, একা আসেন নাই। রাসূলের সাথে সবচেয়ে বেশি খাতির কার? হযরত জিবরিলের। তো জিবরিলকে সাথে করে নিয়ে আসছেন, নিজে বাইরে দাঁড়িয়ে আছেন, হযরত জিবরিলকে ভেতরে পাঠিয়েছেন যে জিজ্ঞেস করেন আমার অনুমতি আছে কিনা ভিতরে যাওয়ার। হযরত জিবরিল অনুমতি নিয়ে হযরত আজরাইলকে নিয়ে আসছেন ভিতরে। আদম আলাইহিস সালামকে যখন গিয়ে বলেছেন আপনার তো সময় শেষ, হযরত 950 বছর হয়ে গেছে, এখন তো যেতে হয় আল্লাহর কাছে। ঠিক, আমার এখনো 50 বছর বাকি আছে, 1000 বছর বয়স আমার। না, আমার এখানে তো 950 লেখা আছে, তো শেষ হয়ে গেছে। না, 1000 বছর। আল্লাহ আমাকে বলছে তুমি যাও, আল্লাহকে জিজ্ঞেস করো। তো বয়স বাড়লে দীর্ঘ হায়াত কামনা করা, যদি শরীর সুস্থ থাকে এবং নেক কাজ করার যোগ্যতা অবশিষ্ট থাকে, গুনাহের ভিতরে কাটবে না সময়, নেকির ভিতরে কাটবে, তাহলে বয়স বেশি চাওয়া এটা কোনো গুনাহের কারণ নয়, কোনো দোষ নয়, এটা উত্তম, এটা হইতেই পারে। আদম আলাইহিস সালাম চাচ্ছেন আমি মাত্র 950 বছরের ইবাদত নিয়ে যাবো, এটা হয় নাকি? 50 বছর এখন আছে, ফাইনাল কাজগুলো বাকি আছে, কত এদেরকে শিখাইতে হবে। এরা জান্নাত দেখেছে, এরা জাহান্নাম দেখেছে, কিছু দেখে নেই। আমার এই কলিজার টুকরাগুলো দুনিয়াতে পয়দা হয়েছে, এদেরকে আমার অনেক কিছু বুঝে শুনে শিখাই আসছে, ওসিয়ত করতে হবে না? তুমি আমার কাছে আসছো এখন 950 বছর, আমার 50 বছর বাকি আছে, এখন যাও। তো গিয়ে আল্লাহ পাকের কাছে বলছি আল্লাহ উনি তো আসবে না, উনি আরো 50 বছর বাকি আছে। আল্লাহ তাআলা বলছেন যে বলো যে আপনি তো আপনার 50 বছর আপনার অমুক সন্তানকে দিয়ে দিয়েছেন। যে বলছে আপনি তো অমুককে দিয়ে না, কবে আমি দিয়েছি? আদম আলাইহিস সালামের মতো ব্রিলিয়ান্ট পৃথিবীতে আর কেউ পয়দা হয়েছে কিনা আল্লাহ জানে। আর কোনোদিন হবে তো না, এটা তো নিঃসন্দেহে বলতে পারেন। আগে কোনোদিন কেউ পয়দা হয়েছে কিনা আল্লাহ জানে। কেমন মেধাবী, যার মেধার স্বীকৃতি খোদ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নিজে দিচ্ছেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে আল্লাহ সকল কিছুর নাম শিখিয়ে দিলেন। বিজ্ঞানীরা বর্তমানে বলছেন শুধু জলজ প্রাণী তারা আবিষ্কার করেছেন, যারা জল নিয়ে গবেষণা করে। তারা এখানে আবিষ্কার করেছেন 2.5 কোটির উপরে শুধু জলজ প্রাণী। তাও এটা 7-8 বছর আগেকার গবেষণার রিপোর্ট। এখন আরো কত লাখ বের করেছে আল্লাহ জানে। তো জমিনের উপরে কতগুলো আছে কল্পনা করেন। এই ছোট্ট একটা ধরিত্রী, তার ভিতরে এত রকমের জিনিস, আর আল্লাহ বলছেন সমস্ত কিছুর নাম শিখিয়েছেন। তো শুধু কি দুনিয়া, দুনিয়া, সৌরজগৎ, আসমান, এই গ্যালাক্সি, ওই গ্যালাক্সি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আরো কত কিছু আছে। এই সব কিছুর নাম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে একবার সেটআপ দিয়েছেন, একবার বলছেন ইয়াদ করে দিয়েছেন, বাস। এরপরে ফেরেশতাদের সামনে বলতে বলছে, বলেই যাচ্ছে পট 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 বলছে এটা বাঁশ, তারপর যে রড লাইট, তার উপরে যে একটা কি মাইক দেখতে এরকম মাইক আবার বহু পদের হয়, কোনোটা বক্স সিস্টেম হয়, কোনোটা আবার এরকম গোল টাইপের হয়। আবার এগুলোর ভিতরে বক্স যেগুলো হয় সেগুলো ছোট হয় আবার বড় হয়। ছোট হলে সেগুলোকে এক নাম দেয়, বড়গুলাকে আরেক নাম দেয়। একটার পর একটা বলে যাচ্ছে না, টিকটিকি এটার একটু বড় যেটা দেখতে একই রকম প্রায় এই একই আদলের, ওটার নাম হলো আঞ্জিলা। ওই আঞ্জিলার ছোট আরেকটা আছে, তার নাম আবার গিরগিটি। আবার এরকম আরেকটা আছে রক্তচোষা। এই একই সাইজের আরেকটু বড় যেটা, সেটাকে আবার ধপ বলে। এর চাইতে আরেকটু বড় আছে আবার, সেটা হলো আবার গুইসাপ। এটা আবার সাপ খেতে পছন্দ করে। এদের জাতের ভিতরে আবার এদের জাত দিয়ে আমজাত সবচেয়ে বিগ বস যে, তার নাম হলো কুমির। কুমির আবার 2 প্রকার, পানিতে থাকে। এগুলো আবার কিছু মিষ্টি পানির, কোনোটা আবার তেতো পানির। তো নোনা পানির যেগুলো সেগুলো রুচি একরকম, মিষ্টি পানির যেগুলো সেগুলো রুচি আবার আরেক রকম। এইভাবে একটার পর একটা কি বলে যাচ্ছে, নাম বলে যাচ্ছে, বৈশিষ্ট্য বলে যাচ্ছে। মুফাসসিরিনে কিরাম লিখেছেন শুধু নাম বলেননি উনি প্রত্যেকটার গুণাগুণ, বৈশিষ্ট্য এবং কি কি উপকারিতা অপকারিতা সবগুলো বলছিলেন এক টান, প্রত্যেকটা জিনিসের। এত বড় মেধাবী, বয়স হওয়ার পরে, বুড়া বয়সে আসার পরে ভুলে গেছে যে 50 বছর পরে গিফট করছিল। মনে করানোর পরে কথা কবে দিছি দিন। আল্লাহ তাআলা কেন এই কাহিনী আমাদেরকে ঘটালেন, দেখাইলেন, বুঝাইলেন, ও দুনিয়ার বউরা, ও দুনিয়ার ছেলেপেলেরা,
তোমাদের আব্বা আম্মা যখন বয়সকালে পৌঁছবেন তখন এই একটু আগের জিনিস ভুলে যাবেন, অনেক কিছু মনে থাকবে না। অনেক কিছু মনে থাকবে, আবার অনেক কিছু মনে থাকবে না। একটু আগে বউ নিজে কাঁঠাল দিয়ে না খেয়ে সেই কাঁঠাল বা সেই আম শ্বশুর শাশুড়িকে কি করেছে, খাইয়েছে। একটু পরে হাজবেন্ড আসছে, এসে জিজ্ঞেস করছে, আম্মা আম এনেছিলাম, খেয়েছেন? ওই আম তো দেখছি না, আম বাইছে। তুমি আমার আম্মাকে আম না দিয়ে বলতেছো আম খাওয়াইছে। আর মহিলা বলতেছে, তোমার আম্মা কোনোদিন চায় না আমার সাথে তোমার সম্পর্ক ভালো থাক। যায়নি একটা, আমি নিজে না খেয়ে তাকে খাওয়াইলাম, 1 ঘন্টাও হয় নাই, এখনো পর্যন্ত পেটে যেটা গেছে ওটা গু হয়ে বেরোয় নাই। আর সে এখন কি করতেছে, অস্বীকার করতেছে যে আমি তাকে আম খাওয়াইছি। আসলে যে অস্বীকার করতেছে বুঝে শুনে না, ভুলে গেছে, মনে না। বয়সকালে এটা মানুষের হয়। অস্ট্রেলিয়া না হয়নি। আমি কবে দিলাম তারে 50 বছর, আমার 1000 বছর। আল্লাহ ছেলে 1000 বছর পরে যাচ্ছে। যে কাহিনী আল্লাহ ঘটাইলেন কেন? গোটা পৃথিবীর বউদেরকে, গোটা পৃথিবীর ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে বয়স হলে মানুষ মাঝে মাঝে এমন হয় যে কিছু জিনিস ভুলে যায়। আদমের মতো আনপ্যারালাল ব্রিলিয়ান্ট সে যদি ভুলে যেতে পারে, তো তোমাদের দুনিয়া তার পোলাপাইনটা ভুলবে না কেন? তুই এমনি ভুল। আদম আলাইহিস সালামের হায়াত ছিল কত? এরপরে কমা শুরু করেছে আস্তে 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 আস্তে, খুব একদম র্যাপিডলি না, ধীরে ধীরে কি করেছে, কমেছে। আমাদের নবীর 1-1,500 2 বছর 2000 বছর আগেও মানুষের হায়াত হতো 400 বছর 500 বছর 600 বছর মানুষের হায়াত হতো। খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সাহাবীর বয়স ছিল, নবীজির সাহাবী উনি, 250 বছর। মানে নবীজি দুনিয়াতে আসারও প্রায় 250 বছর আগে উনি কি করছেন, দুনিয়াতে আসছেন। তো চিন্তা করেন কত বয়স। আর অন্য রিওয়ায়াতে আছে 250 না, ওনার বয়স ছিল 350। ন্যূনতম যেটা সেটাও যদি ধরি তাহলে কত বছর, 250 বছর। নবীজির যুগের আগেও মানুষ 200-250 বছর পর্যন্ত বাঁচত। সেই সাহাবীর নাম জানা আছে না আমাদের? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, খন্দকের যুদ্ধের যিনি বুদ্ধিদাতা, পরামর্শদাতা, খন্দক প্রক্রিয়ার যিনি পরামর্শদাতা, বয়স 250 বছরের বেশি ছিল। সুবহানাল্লাহ। তো নবীজির যুগের আগেও তো 250 বছর ছিল, কিন্তু নবীজিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা স্ট্যান্ডার্ড বয়স দিয়ে দিয়েছেন। সেটা কি? মা বাইনা 60 ওয়া 70। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 এর মাঝামাঝি। 60 থেকে, এটা গড় আয়ু, ওঠানামা করবে। এই 60 এর উপরে যাবে, 70 এর নিচে থাকবে। এটা একটা স্ট্যান্ডার্ড দিয়ে দেওয়া হয়েছে। নবীজির বয়স যদি 63 হয়, তো তাহলে কমতে কমতে আমাদের বয়স তো এসে 40-এ থাকার কথা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ পাক বয়স আর কমালেন না। কিয়ামত পর্যন্ত যতই হোক না কেন, যত হাজার বছরই থাকুক না কেন, এই 60-70 এর ভিতরেই থাকবে। গড় বয়স 60-70 এর ভিতরেই থাকবে, গড় আয়ু। সুবহানাল্লাহ। বাড়িতে রেখেছি সব, এটা নবীজির বরকত। আয়ুর ক্ষেত্রে যেমন আগেও অনেক বেশি ছিল, কমতে কমতে এসে নবীজির আমলে সেটা স্ট্যান্ডার্ড আয়ু দেওয়া হয়েছে, এবং এইটাই কিয়ামত পর্যন্ত মানুষের জন্য গড় আয়ু নির্ধারণ করে দেওয়া হয়েছে নবীজির বরকতে। আর কমানো হয় নাই। আগে যেমন ধীরে ধীরে কমেছে, নবীজির পরে আর কি করা হয়নি, কমানো হয়নি। বাস ঠিক আছে, এর ভিতরে থাকো নবীজির বরকতে। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালামের যুগের হাইট থেকে ধীরে ধীরে হাইট কমতে 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 এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত এসে একটা স্ট্যান্ডার্ড হাইট হয়েছে। এই হাইটটাকে কিয়ামত পর্যন্ত বহাল রাখা হয়েছে, প্লাস মাইনাস এই হাইটই থাকবে নবীজির বরকত। তো আদম আলাইহিস সালাম কয় বছর বয়স, কত হাত লম্বা ছিলেন? মিনিমাম 60 হাত। আর অন্য মত অনুযায়ী কত? অন্য অর্থ অনুযায়ী যদি জিরায়ের অর্থ গজ নেওয়া হয় তাহলে কত হবে? 120 হাত হবে। 60 হাতই ধরলাম। এবার বলেন তো দেখি, ওই যে ইঁচড়ে পাকা বুদ্ধিজীবী যে
যুক্তির আলোকে প্রশ্ন তুলেছিল যে হযরত আদম আলাইহিস সালামের হাইট যদি এত বেশি হয়, তাহলে এখনকার লোকের হাইট তো কমতে কমতে আরো অনেক নিচে চলে আসার কথা। তার যুক্তি কি সঠিক না ভুল? ভুল। জান্নাতে যারা যাবে তাদের প্রত্যেককে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মতো কাঠামো, স্ট্রাকচার আর হাইট দান করবেন। লম্বা চওড়া তো খুব সুন্দর, লম্বা চওড়া খুব চমৎকার, কিন্তু যদি শরীরের রংটা কালো হয় তাহলে ভালো লাগে না। যাদেরকে আল্লাহ কালো বানিয়েছেন দিলটাকে অনেক ভালো বানান। সাধারণত কালো হলে কি হবে? সাধারণত দিলটা কি হয়? ভালো হয়। তো কালো কি কারো নিজের হাতে সাদা কালো হওয়া, না এটা আল্লাহ বানিয়েছেন? এই জন্য এখানে কোনো দুর্নাম করার কিছু নাই, কিন্তু কালোরা চায় যে ডোলে মোলে যদি একটু সাদা হওয়া যায়। চেষ্টা করে কি করে না? অনেক মামা ছিলেন, জৈরি মামা, মরহুম, ইন্তেকাল করেছেন। উনি সবচেয়ে বেশি খুশি হতেন ওনাকে যদি কেউ সাবান গিফট করত। দিনে কয়েকবার করে গোসল করতেন। আর এলাকার যত ধুন্দুল আছে, ধুন্দুল গাছের ধুন্দুল সব ওনার জন্য বরাদ্দ ছিল। উনি ধুন্দুল নিতেন আর ওই সাবান দিয়ে যখনই যেতাম দেখতাম জৈরি মামা গোসল করতেছেন। এবং সাবান দিয়ে কি ডলা, কি হবে? কষ্ট হবে। আসলে বেচারা দিন দিন আরো কালো হতো, কারণ তার যে নতুন নতুন চামড়া গুলা গজাইতো, এগুলো ডলার কারণে আর ওইগুলো আর থাকতো না, ওগুলো সব দিলে শেষ হয়ে যেত। তো গ্লেজ যে আসবে সেটাও আসতো না। তো মানুষ সুন্দর হওয়ার জন্য কি না করে, ফেয়ার এন্ড লাভলি। নারীরা শুধু সুন্দর হবে কেন? 8 সপ্তাহে সুন্দর, 8 সপ্তাহ পর, 8 সপ্তাহ আগে, এরকম একটা ছবি দেওয়া ছিল আগে, বুঝেন নাই? এখন বেটাই শুধু কেন করবে? শুধু মেয়েরা কেন সুন্দর হবে? বেটারাও প্রতিযোগিতা করছে, তারাও, তাদের জন্য আরেকটা হলো কি, ফেয়ার এন্ড হ্যান্ডসাম। এটা ছেলেদের, তারা রূপবান হবে, সুন্দর হবে। তো সুন্দর হতে তো সবারই মন চায়। আমাকে একটু স্মার্ট লাগুক, আমাকে দেখতে চমৎকার লাগুক, এটা মানুষের জন্মগত স্বভাবের অংশ, এটা মানুষ চায়। কিন্তু চাইলে কি দুনিয়াতে পাওয়া যায়? বলেন না কেন? সব পাওয়ার জায়গা কোনটা? জান্নাতে মাওলা যা দিবেন সব দিক থেকে তাকে সেরাটা দিবেন, ঠিক কিনা? কেউ যদি জান্নাতে যেতে পারে তাকে রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন আপনারা জানেন। ভাইরা কুয়ায় ফেলে দিল, সেখান থেকে এক কাফেলা উদ্ধার করে নিয়ে গেল মিশরে, গোলামের বাজারে বিক্রি করে দিল। প্রধানমন্ত্রী নিজে কিনে নিলেন, আজিজে মাসর যিনি প্রধানমন্ত্রী কাম খাদ্যমন্ত্রী ছিলেন, কিনে নিলেন। কিনে নিয়ে গোলাম বাদীর ডরমিটরিতে রাখেন নাই, নিয়ে নিজের অন্দর মহলে নিয়ে গিয়ে ওয়াইফকে বলেছেন। ওয়াইফের মাঝে আর আজিজে মিসরের মাঝখানে বয়সের তারতম্য ছিল। যে কি যেন একটা নতুন বেরিয়েছে না, খেয়ে দেয় বেড়ায় আর খালি এ দেয়, মোস্তাক আর একটা কি এরকম আর কি ডিফারেন্স ছিল। মোস্তাক তিশা আরো বেশি ডিফারেন্স, আরো বেশি ছিল। মাননীয় রেলমন্ত্রী বিয়ে করছিলেন সাবেক। ওইটা নিয়ে কতজনে কত কথা বললো। হ্যাঁ, এদের মসজিদ থেকে বেরোয়েছে দেখি ওইখানে সমালোচনা শুরু করছে, রেলমন্ত্রী এত অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করেছে, এটা তো কথা হলো এই সে। আমি বললাম বাবা বিয়ে তো করছে, অন্য কিছু তো করে না। না, বিয়ে করেছে তা ঠিক আছে, তাই বলে একটা বয়স দেখতে হবে না? মেয়েটার একটা হক আছে না? বললো আপনার নিজের বউর হক নিয়ে বিক্রি